তো কামদেব চিরদিন উনি গর্ব করেন যে আমার বাণে কেউ স্থির নয় জগৎ, আমার বাণে সকলেই পরাহত। এই কথাটাই তিনি গর্ব করতেন। আর গর্ব করবেন বা না কেন? তিনি মুনি, ঋষি, যোগী, ধ্যানী, জ্ঞানী, দেবতা পর্যন্ত, নর মানুষ তো দূরের কথা, সকলকেই তিনি কামে পরাহত করেছেন। সেই কামদেবকে পরাহত করবেন আর ওদিকে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করবেন। এই দুইটা কারণের জন্য ভগবান কৃষ্ণ রাসলীলা করলেন। বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবংশ্চ শ্রী রূপং সগ্রজাতং সাবগণ রঘুনাথং নিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবং বন্দে শ্রী রাধা কৃষ্ণ পাদং সংললিতং শ্রীবিশাখান্বিতংশ্চ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। পঞ্চতত্ত্বাত্মাকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তযাবতারং ভক্তখ্যং নমামি ভক্তশক্তিকং। বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবৎস কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যভাত্তৈ নমো নমঃ। বংশা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। দশম স্কন্ধের থেকে আজকে রাসলীলা পাঠ করছি। ভগবান জগতে যত লীলা করেছেন তার ভিতরে রাসলীলাই শ্রেষ্ঠ। তাই সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন মহারাজ পরীক্ষিত, হে মুনিবার, সব লীলার মধ্যে ভগবান কৃষ্ণের রাসলীলাই শ্রেষ্ঠ। আপনি কৃপা করে আমাকে সেই রাসলীলা বর্ণনা করে শোনান। এই রাসলীলা বুঝতে হলে আগে রসকে বুঝতে হবে। শান্ত, সখ্য, দাস্য, বাৎসল্য, মধুর, মধুর রস বা মধুর প্রেম, এটাই জগতে সর্বোৎকৃষ্ট। এই মধুর রসের ভিতরে শান্ত, সখ্য, দাস্য, বাৎসল্য এবং মধুর, এই পাঁচটা রস বা প্রেম এতে লুকায়িত। তাই এই রসটাকে বলা হয় মধুর রস বা মধুর প্রেম বা বিশুদ্ধ প্রেম। এই প্রেমের অধিকারী হয়েই ভগবান রাধারানী এবং কৃষ্ণ এই রাসলীলা করেছিলেন। গোপীদের সহ, রাধারানী সহ সকলে সম্মিলিতভাবে রাসলীলা করেছিলেন। এটা নরলোকে সম্ভব নয়, এটা ভগবানেরই লীলা। আর ভগবান এই রাসলীলা করবার ইচ্ছাটা ছিল মাত্র দুইটা কারণ। একটা কারণ হচ্ছে কামদেব নামক একজন দেবতা আছেন, তার উপরে ভগবান ভার দিয়ে রেখেছেন অনেক পূর্ব থেকে, সৃষ্টির আদির থেকে ভার দিয়ে রেখেছেন যে জীবের কাম ইন্দ্রিয়ে তুমি কামনা সঞ্চারণ করবে, যার দ্বারাতে জীবে সন্তান উৎপন্ন করে। কামদেবের উপরে এই ভারটা দিয়ে রেখেছেন। তো কামদেব চিরদিন উনি গর্ব করেন যে আমার বাণে কেউ স্থির নয় জগৎ, আমি সর্বশ্রেষ্ঠ, আমার বাণে সকলেই পরাহত। এই কথাটাই তিনি গর্ব করতেন। আর গর্ব করবেন বা না কেন? তিনি মুনি, ঋষি, যোগী, ধ্যানী, জ্ঞানী, দেবতা পর্যন্ত, নর মানুষ তো দূরের কথা, সকলকেই তিনি কামে পরাহত করেছেন। অতএব কামে পরাহত করে জীবকে নরকগামী বা নিরয়গামী করবার জন্যই তিনি সদা সর্বক্ষণ রয়েছেন। সেই কামদেবকে পরাহত করবেন আর ওদিকে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করবেন। এই দুইটা কারণের জন্য ভগবান কৃষ্ণ রাসলীলা করলেন। তাই ভগবান বিশুদ্ধ রসের আশ্রয় নিয়েই এই রাসলীলা। তো মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, শ্রবণ করো,
আমি সেই রাসলীলা সম্বন্ধেই বর্ণনা করব। অতএব প্রেম বিনাশের কারণ থাকলেও যাহা বিনষ্ট হয় না, নায়ক নায়িকার এই ভাববন্ধনকে প্রেম কহে। এই প্রেমময়ী এবং প্রেমময়ের বিশুদ্ধ রসের আড়লনকে রাস কহে। প্রেম, আবার বলছি, প্রেম বিনাশের কারণ থাকলেও নায়ক নায়িকার প্রেমে তো বিনাশ হবে, খণ্ড হবে, অর্থাৎ ব্রহ্মচর্যের নাশ হবে বলেই তো প্রেম করে জীবে। কিন্তু কৃষ্ণের প্রেম তা নয়। কৃষ্ণের প্রেমটা অখণ্ড প্রেম, নিঃস্বার্থ প্রেম। শুধুমাত্র দেখিয়েছেন যে কামদেবের কতটুকু শক্তি, কামদেবের কিরকম তার গর্ব, সেই গর্বকে চূর্ণ করবার জন্য ভগবান এই রাসলীলা করলেন। আর তাই একজনকে নিয়ে নয়, শুধু রাধারানীকে নিয়ে নয়, আর ললিতা বিশাখা, চিত্রা, চম্পাকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিন্দা, আন্দুরেখে, অষ্টসখী নিয়েই নয়, 100 কোটি গোপী নিয়ে তিনি রাসলীলা করেছিলেন 2000 যুগ পর্যন্ত একাধিক ক্রমে। রাতটা একটু বড় ছিল বটে, যেন রাত প্রভাত ছিল না। ওই একটা রাতের ভিতরে চলে গেল 2000 যুগ। প্রভাতে উঠিয়া দেখে গোপ সমুদয় নিজ নিজ স্ত্রীগণ পাশে শুয়ে রয়। তাদের যেন মনে হচ্ছিল এই সন্ধ্যার পরে শুয়েছিলাম, রাত ঘুমাইয়েছি, স্ত্রীদের নিয়ে, স্ত্রীকে নিয়ে, যার যার স্ত্রীকে নিয়ে ঘুমাইয়েছে, সকালবেলায় ঘুমের থেকে উঠেছে। কিন্তু 2000 যুগ চলে গিয়েছে, কৃষ্ণ গোপীদের নিয়ে রাসলীলা করেছেন 100 কোটি গোপী নিয়ে। তাই বলছেন সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন, সেই রাসকথা শ্রবণ করো। রাস করিলেন হরি মদনে জিনিতে, অন্য কোন ভাব প্রভুর না ছিল মনেতে। প্রভু কৃষ্ণের মনে অন্য কোনো ভাব ছিল না, শুধু মদনকে জয় করবার জন্য, তাকে জিতবার জন্য ভগবান কৃষ্ণের রাসলীলা। মদন বানেতে ব্রহ্মা একদিন বিমোহিত হইল, কামনেত্রী নিজ কন্যার প্রতি সে ছিল, নিজের কন্যা যুবতী। তাই ব্রহ্মাও কন্যার রূপ লাবণ্য দর্শন করে কামে উদ্বিগ্ন হয়েছিলেন এবং তাকে ধরবার জন্য তিনি অগ্রসর হলে তিনি ওইখান থেকে দৌড়ে পালাইছিলেন হরিণ হয়ে। আর ব্রহ্মাদেব হরিণ হয়ে তার পিছন পিছনে ছুটিয়েছিল ধরবার জন্য। তাই দেখে হেসেছিল 6 জন। সে 6 জন হচ্ছে মরিচের 6 পুত্র, উর্নার উদারে। ব্রহ্মার পৌত্র ছিল ওরা আদি মন্বন্তরে। মরিচের পুত্র কিন্তু ব্রহ্মার পৌত্র আদি মন্বন্তরে, স্বয়ম্ভূম মন্বন্তরের কথা, প্রথম মন্বন্তরে। এই বর্তমান যে মন্বন্তর, এটা 7ম মন্বন্তর। প্রথম মন্বন্তরে এক এক মন্বন্তরে 71 গুণা যুগ চলে যায়। সেই মন্বন্তরে মনীষের 6 পুত্র উন্নর উদারে, ব্রহ্মার পৌত্র ওরা আদি মন্বন্তরে। তাই ব্রহ্মার ক্রিয়াকর্ম দর্শন করে ওরা হেসেছিল। এটা অপরাধ, গুরুর অবজ্ঞা হেতু এই দশা হয়। অসুর কুলেতে তাই তারা জন্ম লয়, তাই অসুর কুলে তারা জন্ম নিয়েছিল।
হিরণ্যাক্ষ পুত্র ছাড়া হইল এই 6 জন। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, সেই হিরণ্যাক্ষের পুত্র তারা হইল এই 6 জন। ইন্দ্রের বজ্রাঘাতে তারা হয়েছিল নিধন। দেবকীর পুত্র রূপে, পরে দেবকীর পুত্র রূপে আসিল সেই 6 জন। কংসরাজ তাহাদের করিল নিধন। ওই যে আশ্রিয়ে মেরেছিল, অষ্টম গর্ভের পূর্বে যে 6টা গর্ভ আশ্রয় মেরেছিল, এই সে 6 জন। তাই বলেছেন যে ভগবান জগতে কাম দিয়ে এমন জগৎকে সকলকেই পরাহত করেছেন যে ব্রহ্মাকেও নাকি হরিণ হতে হয়েছিল কামে উন্মত্ত হয়ে। তা ইন্দ্র হোক, দেবতা হোক, ব্রহ্মা হোক, আর ঋষিগণের ভিতরেই শ্রেষ্ঠ ঋষি ছিলেন পরাশর, তিনি হোক, এইরকম আরো কত ঋষি মুনি ঋষি, সকলকে দেখা গিয়েছে কামদেব পরাহত করেছেন। তাই বিনাশিতে সেই দর্প শুনহ রাজন, রাসলীলা করে কৃষ্ণ তাহারি কারণ। রাস করিলেন হরি রতি নাহি করে, ভক্তের কারণে হরি রূপ আচরে। রাস ওই সম্মিলিত ভাবে কেহ এসে ভগবানকে চূড়া বেঁধে দিচ্ছেন, কেহ মালা পরাচ্ছেন, কেহ সিঁদুর পরাচ্ছেন, যা না করবার তাই করছেন, কেউ তিলক পরিয়ে দিচ্ছেন, কেউ বা কণ্ঠে পাজা করে ধরেছেন, কেউ বা চুমো খাচ্ছেন। এই সব কৃষ্ণকে তাল বাহানা করছেন। একটা পুরুষ কি স্থির থাকে? জগতের কোন পুরুষ, কোন দেবতা, কোন মুনি ঋষি এরকম করতে লাগলে স্থির থাকে? আমার ভগবান কৃষ্ণচন্দ্র তিনি ছিলেন একমাত্র স্থির পূর্ণ ব্রহ্মচারী, কিন্তু তাদের সঙ্গে সবকিছুই আদর আহ্লাদ করেছেন। তাদের আদর আহ্লাদ করিয়াও নিজে অখণ্ড। এর নাম রাস। ভগবান রাস করিলেন শুধু মদনের জিনিতে, অন্য কোনো ভাব তার না ছিল মনেতে। ভক্ত গোপীগণ ভক্ত, তাদের মনোবাঞ্ছাও পূরণ করতে হবে। তারা যা আদর করছে, কখনো কখনো লাঠি নিয়ে, এর হাতে দুটো ওর হাতে দুটো লাঠি নিয়ে চক্রাকারে গোল হয়ে মন্ডলী করে কৃষ্ণকে মাঝখানে রেখে এই লাঠি নিয়ে খেলা করছে। বিভিন্ন রকমের খেলাধুলা করে নাচ গান করে তারপরে তো গেল যমুনার জলে সাঁতার কাটতে কৃষ্ণকে নিয়ে। পরিশ্রম হয়ে গেছে বহু খেলাধুলো করবার পরে, কৃষ্ণকে নিয়ে খেলাধুলো করে যাই সাঁতার কাটছে, কৃষ্ণের ঘাড়েও ঠেলে উঠছে। এইরকম মাখামাখি। আর তা কিরকম? আকাশের দেবতাগণ এই রাসলীলা দর্শন করছেন। মুনি ঋষি গন্ধর্ব নর এবং স্বর্গের দেবতাগণ সকলেই রাসলীলা দর্শন করে অবাক হয়ে যাচ্ছেন যে কৃষ্ণ কখনো ব্রহ্মচর্য নষ্ট করেন না। এরকম ভাবে রাসলীলা করলেন, করে সারা নিশি রাসলীলা করে কষ্ট হয়ে গেছে। তাই সর্বশেষে যমুনার জলে স্নান করতে নেমেছেন। সব বস্ত্র উপরে রেখে নিচে নেমেছেন স্নান করতে গোপীরা। কৃষ্ণ এই যে রমণীদের গোপীদের গুপ্ত অঙ্গ দর্শন করিয়াও তিনি তাদের সঙ্গে সেই সন্তরণ সেটি করেছেন কিন্তু ওদিকে কামদেব তিনিও দর্শন করছেন। তিনি তার কাম মানে তিনি টঙ্কার দিচ্ছেন, কৃষ্ণকে পরাহত করতে পারেন নাই। তাই বলেছেন এখানে রাসলীলা করে হরি রতি নাহি করে, ভক্তের কারণে হরি এর উপয়াসে। ইয়াতে জানিবে মাত্র মদন বিজয়,
সে কারণে রাসলীলা করে কৃপাময়, সৃষ্টিপতি শুনিবেন মানিল বিস্ময়, সনকাদি যোগীদের যোগভঙ্গ হয়। সৃষ্টিপতি অর্থাৎ ব্রহ্মা, সৃষ্টিপতি শুনিবেন মানিল বিস্ময়। ভগবান আবার বেণু বাজাচ্ছেন, সে বেণুর সুর শ্রবণ করে কেউ স্থির থাকতে পারছে না, তার এত সুর, এত মাধুর্য সে সুরে। সনকাদি ঋষি যারা যোগ করছেন, তপস্যা করছেন, তাদের সে তপস্যা সে মন্ত্রবুল হয়ে যাচ্ছে কৃষ্ণের বংশীর ধ্বনি শ্রবণ করে। গোপীদের কথা আর কি বলি রাজন, যে বংশীর ধ্বনিতে মুগ্ধ জগৎ ভুবন। বিশ্ব জগৎ মোহিত ভগবানের বংশীর ধ্বনিতে, সকলেই। তাই নিজ নিজ প্রতি ছাড়ি কোন গোপনারী, কৃষ্ণ দর্শনে যায় অতি তাড়াতাড়ি। গৃহের থেকে বেরিয়ে যাবে সব ভগবানের সেই বনে রাস খেলতে। কোন গোপী এক চক্ষে অঞ্জন করিল, দ্বিতীয় চক্ষেতে তাহা বিস্মৃত হইল। দ্বিতীয় চোখে দিতে ভুল হয়ে গেছে, এক চোখে কাজল করেছে। আবার কোন নারী পরিতে বাসন করিল, পুরুর বস্ত্র সুনহ রাজন। পুরুর বস্ত্র পরে চলেছে রাসলীলায়, কারণ জ্ঞান শূন্য, জ্ঞান নেই তো। কিন ডাকছে বংশীর ধ্বনিতে, ওগো ললিতা, বিশাখা, চিত্রা, চম্পা, যার যে নাম ধরে ডাকছে, এসো তোমরা সকলে এসো। তাই কিন দর্শনে যায় অতি তাড়াতাড়ি, হাম পড়িল পুরুর বস্ত্র সুনহ রাজন। হস্তের ভূষণ কেহ চরণে পড়িল, চরণের ভূষণ কেহ মস্তকে দিল। কেহ বা বিনাইয়ে বেনি না করে কবরী, গোটেই ছেড়ে দিয়েছেন, খোপা বাঁধেন নাই। কেহ বা বিনাইয়ে বেনি কবনি না করি, কেহ বা বক্ষেতে বেঁধেছে ঘাগরি। চরণে ঘাগর না বেনে ওই বুকি বাঁধিছে ঘাগর। উন্মাদটাই একেবারে উন্মাদ। তাই মোহিত হইয়া সবে করিল গমন, কুলমান লজ্জা দিদিয়া বিসর্জন। চলিল যতকে কবি কিছু না মানিল, গোকুলে গোয়ালা যত কিছু না জানিল। গোকুলে যে গোয়ালাগণ, ওনাদের স্বামীগণ, কেউ কিছু জানতে পারল না, সবাই ঘুমান্ত কৃষ্ণের মায়ায়। কৃষ্ণের মায়ায় সব ঘুমান্ত। আর চার দর্শন বলে কুরুর তনয়, হরির মায়ায় সবে নিদ্রাযুক্ত হয়। রাজা বলে এক প্রশ্ন আছে মুনিবর, দয়া করে তুমি তার দানো হও উত্তর। ব্রহ্মরূপে গোপীগণ কৃষ্ণে নাই হারে, গুণময়ী বুদ্ধি সবে তবে কি প্রকারে। কি প্রকারে বলি আমি গুণময়ী বুদ্ধি রমণী? মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করছেন সুখদেবকে, হে মুনিবার, ব্রহ্মরূপে ভগবান কৃষ্ণকে হেরছে না, হেরছে তারা খেলার সাথী রূপে। ভগবান বলে মনে করছে না, যে একটা বন্ধু পেয়েছি, খেলার বন্ধু, খেলার সাথী, একটা নাগর পেয়েছি, এই আনন্দ। তা বলছেন যে কোথায় রহস্য, যে সংসার বিরত হবে, অর্থাৎ সংসারে আসা যাওয়াটা নিবৃত্ত হবে, এই জগতে আর আসতে হবে না। কারণ কামনা কাঞ্চন হৃদয় থেকে দূরীভূত না হওয়া পর্যন্ত তো জগতে আসা যাওয়া নিবৃত্ত হয় না।
তাই সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন মহারাজ পরীক্ষিত, যে ব্রহ্মরূপে কৃষ্ণে তো দর্শন করছে না, গুণময়ী বুদ্ধি এ রমণী, গুণময়ী যে রমণী, তা কি করে বলা যাবে এদের? সুখদেব গোস্বামী বলেছেন, এবার সুখদেব বলে, শুনোই অপূর্ব কথন, শত্রু মিত্রে ভেদ কৃষ্ণে নাহি কদাচন। যেই জন যেই ভাবে ভজে নারায়ণে, অবশ্য পাইবে তারে জ্ঞানে বা অজ্ঞানে। ব্রহ্মরূপে কৃষ্ণ কবু না বুঝিলেও মনে, কৃষ্ণ প্রেম লাভ করে যত গোপীগণে। গোপীগণ যদি ব্রহ্মরূপে কৃষ্ণকে চিন্তা না করেও থাকে, তবে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের চরণ অর্থাৎ নিত্যধামরা প্রাপ্তি হবে এই কারণের জন্যে যে ভালোবাসাটা করেছে প্রকৃত বস্তুর সঙ্গে। ভুল করেই হোক আর নির্ভুল ভাবেই হোক, এই প্রেমটা করেছিল কৃষ্ণের সঙ্গে, মানে ভগবানের সঙ্গে। এই প্রেমটা সাধারণ নায়কের সঙ্গে করা পড়ে নাই। সেই হেতু ওদের সদ্গতি হবে, সংসার নিবৃত্ত হবে। কৃষ্ণ বলছেন, দেখো সখীগণ, এই দেখো যমুনা, এই দেখো বনের শোভা, দেখো সব দর্শন করে, জ্যোৎস্না রাখত 100 কোটি গোপী, আর প্রত্যেক গোপীর কাছে একজন করে কৃষ্ণ, রাধারানীর কাছেও একজন কৃষ্ণ, ও সব গোপীদের কাছে একটা করে কৃষ্ণ। 2000 যুগ পর্যন্ত ওই রাসলীলা চলছে একাধিক ক্রমে, আর গোপগণ সব কৃষ্ণের মায়ায় সুপ্ত ছিল। প্রভাতে উঠিয়া দেখে যত গোপগণ, প্রভাতে উঠিয়া দেখল যে নিজ নিজ স্ত্রী তাদের পাশে শুয়ে রয়েছে, দেখে কেউ কিছু মনে করতে পারল না। গোপী চম্পু গ্রন্থ। কৃষ্ণ প্রেম লাভ করে যত গোপীগণে, এই দেখো যমুনা, এই দেখো বনের শোভা। এখন তোমরা গৃহে যাও, দেখা তো হয়ে গেছে, কারণ তোমরা রমণী, নারী জাতি, এই বনে অনেক বিপদ আছে, আর এত রাত্রে এই রমণী থাকাও কর্তব্য নয়। যাও, তোমরা যাও, গৃহে যাও, চলে যাও, গৃহে যাও। নারীর কর্মধর্ম স্বামীর সেবন, গিয়ে গিয়া করো তাহা কুল নারীগণ। এখনই খুঁজিবে তোমাদের আত্মপরিজন, যে কোথায় গেল। শিশুগণ করিছে ক্রন্দন, শিগগিরই যাও, শিগগির যাও, কিন্তু গেল না। কুলনারী এত রাত্রে আসা উপযুক্ত নয়, সতীর পরম ধর্ম স্বামীর সেবন, গিয়ে গিয়া করো তাহা কুলনারীগণ। না করি বিলম্ব সবে করহ গমন, যদি বলো তব লাগি আইলাম বনে, নাহি যাব গৃহে রব তোমারও সদনে। এ বিধি নহে, এটা অবিধি, শুনো গোপীগণ, অন্তরে নিষ্ঠা রাখো, অন্তে পাইবা তোমরা আমার চরণ। অন্তরে নিষ্ঠা রাখো, গৃহে যাও তোমরা। অতি যদি ধনহীন অতি বিদ্য হয়, গলিত কুষ্ঠাতি হলেও তবু তেজ্য নয়। যেই নারী নিজ পতি করে পরিহার, চরমে নরক বাস হয় যে তাহার। পতি ছাড়ি অন্য পতি ভজে যেই জন, অনন্ত নরক মাঝে তাহার গমন। উপপতি সেবা করা দুঃখের কারণ, সংসারে মাঝারে হয় অযশ রটন। অতএব সকলেতে যাও শীঘ্র ঘরে, গৃহে থাকি ভক্তি করি ভজ সবে মরে। এ কথাগুলো কৃষ্ণ গোপীদের বললেন, কিন্তু গেল না। পাইবে পরম শান্তি, অথায় পাইবে পরম শান্তি, হইবে নির্বাণ। কহিলাম সার কথা তোমার সন্নিধান।
এত কথা ভগবান কৃষ্ণ তাদের বুঝ দিলেন, তবু তারা গেল না। কৃষ্ণের চরণে ওদের জীবন, মন, প্রাণ সব অর্পণ করে কৃষ্ণের সঙ্গেই থাকবে। সাঁতার টাতার খেলে, রাসলীলা খেলে, চক্র আকারে প্রদক্ষিণ করে কৃষ্ণকে নিয়ে কত আনন্দ করে ফুলমালা পরিয়ে, সিঁদুর পরিয়ে, সিঁদুর কি পুরুষকে পরায় কেউ, পরিয়ে আর পড়াচ্ছে আর হাসছে সব। কেউ বা পারিজাত পুষ্পের মালা আনে দিচ্ছে, কেউ বা মাথায় চূড়া বেঁধে দিচ্ছে, কেউ পাজা করে ধরছে, কেউ কণ্ঠ ধরে চুম্বন দিচ্ছে কৃষ্ণকে। এইরকম নানা রকম ভঙ্গি করে তারপরে যমুনার জলে গিয়ে কৃষ্ণকে নিয়ে স্নান করতে গেল। সাঁতার কাটছে যমুনার জলে গোপীরা। স্নান সাঁতার কাটার পরে সকলে উপরে এসে উঠল। তাই বলতেন হর্ষ নগ্ন বেশে তীরদেশে উঠিয়া সকলে আপন আপন বস্ত্র পরে কুতূহলে। হর্ষযুক্ত নন্দ সুত বসন তুলিয়া নিজ হাতে গোপীগণে দিল পরাইয়া। ভগবান নিজেও গোপীদের বস্ত্র পরিয়ে দিলেন। তাহাতে গুপ্ত অঙ্গের হয় দর্শন পছন, কিন্তু নির্বিকার রহে ভগবান কৃষ্ণের মন। ওদিকে কামদেব তার স্বর করেছেন ক্ষেপণ, তথাপি কৃষ্ণের না হইল কামের ওই উদ্গম। কিন্তু কৃষ্ণ নপুংসক নহেন, আর রমণীগণও নপুংসক নহেন, সকলেই সপুংসক। তথাপিও ভগবান কৃষ্ণ এই গোপীদের নিয়ে যে লীলাভঙ্গি করেছেন, যা দেবতারা পর্যন্ত দর্শন করে আশ্চর্যান্বিত হয়েছেন। যে কি লীলা! এত রূপে কৃষ্ণকে প্রক্ষিপ্ত করার চেষ্টা তারা করেছে, আর কামদেব দিক থেকে কাম বানে ছিন্ন করছে, তবু ভগবান কৃষ্ণ ব্রহ্মচর্যে ভরপুর। নিতাই গৌসীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাই সযত্নে গোপীগণে দিল পরাইয়া, কোন গোপী সিন্দুর বিন্দু পরাইয়া দিল, নাসা মূলে নিজ হাতে তিলক করিল, পারিজাত পুষ্পমালা দিল তার গলে, রতন মল্লিকাহার সবে কণ্ঠস্থলে। এই রূপে পূর্ণিমাতে নিশি অবসানে রাসলীলা করে হরি আনন্দ বিধানে। বনে বনে, আবার বনে বনে, এ বনেতে ও বনে, ও বনেতে ও বনে, এই নাচ গান খেলাধুলো করে বেড়াচ্ছে। এর ভিতরে আবার কৃষ্ণ হারিয়ে গিয়েছেন, আর পায় না, গোপীরা আর কেউ পায় না। না যখন পায় তখন কি হবে? বনের ভিতরে একটাই মাত্র তো নায়ক, ওই কৃষ্ণ। বনের ভিতরে কৃষ্ণকে না পেয়ে ওই বৃক্ষ পাতা করে করে ধরছে, তুমি কি আমার কৃষ্ণ? আর এক বৃক্ষ পাতা করে ধরছে, কই কৃষ্ণ তুমি কই? এইরকম করে তুলসী বৃক্ষকে জিজ্ঞাসা করছে, বিভিন্ন বৃক্ষকে, আমাদের কৃষ্ণকে দেখেছো তোমরা? কোথায় আমাদের কৃষ্ণ গেল? বলে দাও আমাদের। এরকম উন্মাদিনী হয়ে বেড়াচ্ছে, বৃক্ষলতা জীব জানোয়ার সব ধরে দেখে সবাইকে আর্তনাদ জানাচ্ছে, আমার কৃষ্ণ কোথায় গেল? তারপরে না পেয়ে গোপীরা কাদা কাটা শুরু করে দেয়, হাউ মাউ করে। তখনই প্রত্যক্ষীভূত হইলেন নারায়ণ। কেন এটা করলেন ভগবান? ভগবান করলেন, সকলেই মনে করছিল কৃষ্ণ আমাকে নিয়েই হ্রাস করছে, আমারই কাছে কৃষ্ণ আছেন, কিন্তু তা নয়, যার যার কাছে তার কাছে একটা করে কৃষ্ণ। তাই ভগবান এমনি করে রাসলীলা করে গোপীদের মনোরঞ্জন করেছেন। নিজের মনোরঞ্জন হোক আর না হোক, গোপীদের মনোরঞ্জন। গোপীরা সকলেই কৃষ্ণকে পেয়ে খেলাধুলো করবার জন্য, আনন্দ করবার জন্য মেতে গিয়েছে।
তারপরে যমুনার জলে স্নান করে উঠে এসে তারা নিজ নিজ বস্ত্র পরিধান করেছে, ভগবান নারায়ণও তাদের বস্ত্র পরিয়ে দিয়েছেন। এই রূপে পূর্ণিমাতে দিবায় অবসানে রাসলীলা করে হরি আনন্দ বিধানে, বনে বনে করে হরি সুখেতে বিহার, পূর্ণ রাসে করিলেন হরি আনন্দ অপার। গহগণ সুপ্ত ছিল কৃষ্ণের মায়ায়, পত্নীদের এই কার্য জানিতে না পায়। ঘোষেরা সবাই ঘুমিয়েছিল, কেউ জানতে পারেনি। নিজ নিজ প্রভাতে উঠিয়া দেখে গোপ সমুদায়, নিজ নিজ স্ত্রীগণ পাশে শুয়ে রয়। রাজা বলে এক প্রশ্ন আছে মুনিবার, কৃপা করে তুমি তার দানো হও উত্তর। ধর্মের রক্ষক যিনি জগতের পতি, ধর্মের রক্ষক ভগবান যুগে যুগে এসে ধর্মের রক্ষা করেছেন, তাহলে ধর্মের রক্ষক, ধর্মের রক্ষক যিনি জগতের পতি, এই পরদার ভোগে তার কেন হলো মতি। এখানে মহারাজ পরীক্ষিত যেন বুঝছেন যে এরা সব পরনারী, কিন্তু তা নয় তো, ভগবানের তো সবার নিজজন, এ বিশ্ব জগতে একমাত্র ভগবান, আর তো কেউ নয়। আর ভগবানের শক্তি, সেই ভগবানের শক্তি হচ্ছে রমণী অর্থাৎ প্রকৃতি। প্রকৃতি মানে রমণী, প্রকৃতিকে রমণী বলা হয় বা নারী বলা হয়। আর পুরুষ মাত্র ভগবান কৃষ্ণ। তাহলে জগতে কৃষ্ণই যখন স্বামী কর্তা, তাহলে আর সকলেই কৃষ্ণের রমণী, আমরা সবাই। তাই একদিন দেখিয়েছিলেন মেরাবাই, একদিন দেখিয়েছিলেন সনাতন গোস্বামীকে যে আমরা সকলেই নারী, আর ভগবান নারায়ণ বা কৃষ্ণ তিনি একমাত্র, শুধু বৃন্দাবনেই নয় বিশ্ব জগতে তিনি মাত্র পুরুষ। সে অন্য কাহিনীতে বলা হয়েছে। তাই ধর্মের রক্ষক যিনি জগতের পতি, পরদার ভোগে তার কেন হলো মতি। শুনো শুনো মহারাজ কহি আমি তবে, ঈশ্বরে কোনো দোষ নাই কো সম্ভাবে। সুখদেব গোস্বামী বলছেন মহারাজ পরীক্ষিতকে, মহারাজ পরীক্ষিত তো এই ভাগবত শ্রবণ করছেন, আর সুখদেব গোস্বামী বলছেন, কারণ 7 দিন শুনতে হবে। মহারাজ পরীক্ষিতের প্রতি যে অভিশাপ হয়েছিল, সেনেঙ্গি মুনি অভিশাপ দিয়েছিলেন যে 7 দিনের ভিতরে আমার পিতার কণ্ঠে যে মৃত সর্প জড়িয়ে দিয়েছে, আগামী 7 সপ্তদিবার অন্তে তার মৃত্যু হবে। সেই অভিশাপে উনি সমস্ত গৃহ পরিবার রাজ্য ধন সব ত্যাগ করে পুত্রের উপরে অর্পণ করে চিরবৈরাগ্যের বেশভূষা নিয়ে উনি গঙ্গার তীরে তুলসী আরোপণ করে ওখানে বসে গিয়েছিলেন। সেইখানে ভগবানের ইচ্ছায় সুখদেব গোস্বামী এসে উপনীত হয়েছিলেন ভাগবত কথা শোনাবার জন্য। সেই ভাগবত কথা শোনাচ্ছেন। তাই মহারাজ মাঝে মাঝে প্রশ্ন করছেন, তাই এখানে প্রশ্ন করেছেন, করলে তখন উনি তার জবাবে বলছেন, শুনো মহারাজ কহি আমি তবে, ঈশ্বরে কোনো দোষ নাই কো সম্ভাবে। ঈশ্বরের কোনো দোষ হয় না। অনল যেমন করে সকল ভোজন, সব ভোজন করে। অনলে যদি ভালো দাও মন্দ দাও, ভিজে দাও শুকনো দাও, সব ভোজন করবে, ভালো মন্দ সব, পচা সরা মরা যা দিবা সব ভোজন করবে, কিন্তু তার দোষ এবং গুণ অগ্নি গ্রহণ করে না। তাই বলতেন সেই রূপ
অগ্নি যেমন সকল বস্তু করায় ভোজন, ঈশ্বরে সেই রূপ দোষ না করে পর্ষণ। ঈশ্বরের নাই কিছু মঙ্গল অমঙ্গল, কেমনে হইবে বলো তার অকুশল। মদনে যিনিতে প্রভু রাস লীলা করে, অন্য কোন ভাব তার না ছিল অন্তরে। ভক্তের কারণে হরি রূপ আসারে, রাস খেলা খেলে হরি রতি নাহি করে, শুধু ভক্তের কারণে হরি আর ওই মদনের কারণে হরি এ রূপ আচরে। ইহাতে জানিবে মাত্র মদন বিজয়, ইহাতে আমরা জানতে পারলাম যে মদন কে জয় করেছেন ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ মদনকে জয় করেছেন, আর মদন এবার কৃষ্ণের রাসলীলা দর্শন করে চিরদিনের মতো জন্মে জন্মের মতন কৃষ্ণের চরণে মাথা পদানত করে রেখেছেন। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ইহাতে জানিবে মাত্র মদন বিজয়, সে কারণে রাসলীলা করে কৃপাময়। অন্য কেউ করে যদি এই আচরণ, কৃষ্ণের এই রাসলীলা দর্শন করে যদি কেউ এরকম আচরণ করে, তা বলছে অবশ্যই অহিত তার হইবে তখন। কেন অহিত হবে? রুদ্র সমকেহ যদি করে বিষ পান, বেঁচে থাকতে হবে না তার। রুদ্র সম করে যদি কেহ বিষ পান, অমনীষে মূলজন তেজিবে কেউ প্রাণ। এতক্ষণে রাসলীলা করিন কীর্তন, যাহা শুনে জীবে পায়ে শুদ্ধ ভক্তিযুক্ত মন। তারপরে দশভুজা দেবী ভগবতী তিনি অন্নপূর্ণা মূর্তি ধারণ করিয়া, অষ্টভুজা মূর্তি ধারণ করিয়া তিনি রাখাল এবং কৃষ্ণকে পরিতৃপ্তি সহকারে ভোজন করাইলেন। স্বর্গের দেবতাগণ আসিয়া তাহা দর্শন করিল এবং ভগবানকে স্তব করিল। সব দেবতারা নেমে এলেন এই বনের ভিতরে, নেমে এসে ভগবানকে স্তব করলেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। স্তব করিল কৃষ্ণকে এবং স্তব করে সকলেই কৃষ্ণ আজ্ঞা নিয়ে যথাযথ স্থানে গমন করিল। তাহা দেখে শিশুগণ পরমানন্দে নাচিতে লাগিল। এতক্ষণে রাসলীলা করিন কীর্তন, হরি হরি বল সবে ভরিয়া বাদন। এ পর্যন্ত আজকের